الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন একটি ঘটনার এক অংশকে কেন্দ্র করে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত সদস্যগণ ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবীগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার অনিবার্য মর্ম হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর সারা দুনিয়ার সর্বযুগের সকল দেশের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর সকল সাহাবাগণ সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই বিষয়গুলি সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার জন্য, যে আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর নবীর সাহাবাগণ সমস্ত ওলি আউলিয়ার চেয়ে শ্রেষ্ঠ। যিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ তিনি ছিলেন ওই পরামর্শ সভার সভাপতি।
আর যারা সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ তারা ছিলেন সেই পরামর্শ সভার সদস্যগণ। যেহেতু সেটা পরামর্শ সভা ছিল, এই জন্য দুইজন সাহাবীর যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। এর প্রতিবাদে আল্লাহ এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করেন। নাজিল করে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে মুমিন মুসলমানেরা, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দ। এমনকি নবীর সামনে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো সেই আওয়াজেও কথা বলবে না। এতে যদি চড়া আওয়াজে কথা বলো আর তোমার কথার আওয়াজ যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে এর দ্বারা নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে না। এভাবে সাহাবাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আয়াত নাজিল করার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হলেন যে এরপর থেকে কোন সাহাবী নবীর দরবারে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন। যেহেতু স্বাভাবিক আওয়াজে কথা বললেও বেয়াদবি হবে, যে বেয়াদবির কারণে জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যেতে পারে, এই ভয়ে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল যে নবীর কাছে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী তা পরিষ্কারভাবে বুঝতেই পারতেন। ঘটনা বুঝে থাকলে বলুন, অনিচ্ছাবশত তাদের থেকে যে ত্রুটি হয়ে গিয়েছিল আল্লাহ সংশোধন করে দেওয়ার পরে তারা কি সংশোধন হয়েছিলেন? আংশিক না পরিপূর্ণ? সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ এই সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নুজুল। সাহাবাগণ আল্লাহ যেভাবে সংশোধন করে দিয়েছেন সেভাবে পরিপূর্ণ সংশোধন হওয়ার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন অবশ্যই বলতে পারবেন 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, এখানে যারা বলতে কারা? সাহাবায়ে কেরামদের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়েই আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে